পৃথিবীর সকল দেশেরও একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকে, তবে এমন একটি দেশের অস্তিত্ব রয়েছে যার কোনো ভূমি নেই। পৃথিবীর মাটিবিহীন একমাত্র দেশটির নাম প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। সংক্ষেপে একে সিল্যান্ড বলা হয়। মূলত দেশটির অবকাঠামো গড়ে উঠেছে একটি বিশাল ডুবন্ত জাহাজের উপরে। সিল্যান্ড পৃথিবীর ক্ষুদ্রতম দেশ। প্রকৃতপক্ষে এটি কোনো দেশ নয়, একে বলা হয় অণুরাষ্ট্র। পৃথিবীর কোনো সার্বভৌমত্ব দেশ বা জাতিসংঘ একে স্বাধীনতার স্বীকৃতি দেননি। কারো স্বীকৃতি না মিললেও দেশটি নিজেদের সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। দেশটির নিজস্ব পতাকা, জাতীয় সঙ্গীত, মুদ্রা, পাসপোর্ট সহ সবই রয়েছে। ইংল্যান্ডের সমুদ্রতীর থেকে 10 কিলোমিটার দূরত্বে উত্তর সাগরে এই ক্ষুদ্র রাষ্ট্রটি অবস্থিত। ক্ষুদ্রতম এই দেশটির মোট আয়তন 550 বর্গ কিলোমিটার। দেশটির একটি রাজধানী রয়েছে যার নাম HM পোর্ট রাবস। দেশটিতে প্রচলিত ভাষা ইংরেজি এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার। যদিও বাইরের কোনো দেশে এই মুদ্রার প্রচলন নেই, তবে তাদের দাবি এই মুদ্রার মান আমেরিকান ডলারের সমপর্যায়ের। বিস্তীর্ণ জলরাশি বেষ্টিত এই দেশটিতে প্রবেশ করলে একটি মাত্র ঘরই চোখে পড়বে। এটি এই দেশের রাজপ্রাসাদ হিসেবে বিবেচিত হয়। রাজপ্রাসাদের উপর দেশটির নিজস্ব পতাকা উঠতে দেখা যায়। এখানকার জনসংখ্যা 27 দাবি করা হলেও স্থানীয় জনসংখ্যা 4 থেকে 5 জন। তারা সবাই বেস্ট পরিবারের সদস্য। সাধারণ জ্ঞানের বইয়ে কম বেশি আমরা সবাই পড়েছি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি। প্রকৃতপক্ষে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হলো সিল্যান্ড। তবে এই দেশটিকে কোনো সার্বভৌমত্ব দেশে স্বাধীনতা দেননি বিধায় ভ্যাটিকানকে ক্ষুদ্র রাষ্ট্র ধরা হয়। সিল্যান্ড আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনা ও সেনাবাহিনী কর্তৃক স্থাপিত একটি সামুদ্রিক দুর্গ। সে সময় ইংল্যান্ডকে বিভিন্ন দেশের আক্রমণ থেকে বাঁচাতে এরকম কয়েকটি দুর্গ নির্মাণ করা হয়েছিল। যুদ্ধ শেষে প্রয়োজন ফুরিয়ে গেলে রয়্যাল নেভি 1956 সালে এই দুর্গকে পরিত্যক্ত ঘোষণা করে সকল জিনিসপত্র নিয়ে চলে যায়। ফলে এই অবকাঠামো পরিত্যক্ত হিসেবে পড়ে থাকে বেশ কয়েক বছর। এরপর 1967 সালে এখানে একটি অবৈধ বেতার সম্প্রচারকারী দল অবস্থান নেয়। তারা এই স্থানটি তাদের হেলিকপ্টারের ল্যান্ডিং প্যাড হিসেবে ব্যবহার করতে শুরু করে। সেই বছরই আরেক বেতার সম্প্রচারকারী রয় বেটস তাদের উচ্ছেদ করে এই স্থানটি দখল নেন। বেটস তার স্ত্রীর জন্মদিন 2 সেপ্টেম্বরে একে প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড নামের একটি সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। এই অবকাঠামোটির অবস্থান আন্তর্জাতিক জলসীমায় হওয়ায় এখানে কোনো দেশেরই একচ্ছত্র নিয়ন্ত্রণ নেই। ফলে যে কেউ এখানে অবস্থান করতে পারবে। এছাড়া এটি সেই সময়ের ইংল্যান্ডের নিয়ন্ত্রিত এলাকার বাইরে থাকায় রয়্যাল নেভি এখানে কোনো হস্তক্ষেপ করতে পারেননি। পৃথিবীর সকল দেশকে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করে সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয়। দেশটির দখল করার চেষ্টা থেমে থাকেনি বাইরের লোকজনের। কিছু বিচ্ছিন্ন গ্রুপ ও চোরাকারবারিদের দল বেশ কয়েকবার চেষ্টা করেও সিল্যান্ড দখল করতে পারেনি। তবে 1978 সালে একদল ডাচ হীরা ব্যবসায়ী কৌশলে দেশটি প্রায় দখল করে ফেলেছিল। পরে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বেটস পরিবার পুনরায় সিল্যান্ড স্বাধীনতা ও সার্বভৌমত্ব উদ্ধার করতে সক্ষম হয়। সিল্যান্ডের প্রতিষ্ঠাতা রায় বেটস মৃত্যুবরণ করেন 2012 সালে। বর্তমানে সিল্যান্ডের প্রিন্স হিসেবে দায়িত্ব পালন করছেন বেটসের ছেলে মাইকেল। মাইকেল ছাড়াও দেশটিতে আরও থাকেন তার দ্বিতীয় স্ত্রী ও 3 সন্তান। তার স্ত্রী মেচি চীন সেনাবাহিনীর একজন মেজর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইন্টারনেটে সিল্যান্ডের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে। সেখানে সিল্যান্ডের ডাক টিকিট, মুদ্রাসহ নানা স্মারক জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এর পাশাপাশি কেনা যায় সিল্যান্ডের স্যার, লর্ড, ব্যারন, কাউন্ট প্রভৃতি পদবি।
এমনকি সিল্যান্ডের একটি নির্দিষ্ট অংশ স্মারক হিসেবে কেনা যায়, তবে এগুলো কিনতে পারা গেলেও সেখানে থাকা যায় না। দেশটির সার্বভৌমত্বের প্রতি সমর্থন জোগাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিল্যান্ড বেড়াতে যেতে চাইলে করতে হবে সে দেশের পাসপোর্ট, যদিও বিশ্বের অন্য কোনো দেশগুলোতে এই পাসপোর্টের কোনো মূল্য নেই। বর্তমানে সিল্যান্ড প্রিন্সের আমন্ত্রণ পেলে ঘুরে আসা যায় সেখান থেকে, তবে এরকম আমন্ত্রণ পাওয়া ব্যক্তির সংখ্যা খুবই কম।